বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা। দেখছেন আমার চ্যানেল ইসলামিক কমেন্ট লুৎফুন্নেসা। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। যেহেতু সচরাচর সকালে আমরা কিছু খাই না, তো এই কদিন করে একটু কমজোর মনে হচ্ছিল। তো ওর আব্বু বললো একটু ডিম সিদ্ধ করো, তো আমরা ডিম সিদ্ধ আর খেজুর নিয়েছিলাম। খেজুরটা খেয়ে আর কিছুক্ষণ পরে একটু আবার পাউরুটি খেয়েছি। তো আজকে একটু নাস্তাটা ভারী হয়ে গেছে, যেহেতু উনি যেহেতু বুধবার, তাই উনি বাড়িতে ছিল বলে, তাই উনি যখন কাজে চলে যায় কিন্তু আমরা একটা জাস্ট গ্রিন টি নিয়ে একটা রুটি কি বিস্কিট খেয়ে নিই। তো আজকে উনি বাড়িতে ছিল বলে একটু খাওয়া দাওয়া হয়েছে ভালো করে। আর খাওয়া দাওয়ার পর উনি একটু বাজারে বাড়ি হয়েছিল, তো বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে মাংসের দোকানে। আজকে আর যাওয়া হয়নি, যেহেতু মাছটা আনার পরে বৃষ্টি চলে এসেছিলো। তো কিছু মাছ নিয়ে এসছে আর একটু বাজার হাট নিয়ে এসেছিলো। তো এখন সবজিগুলো নিয়ে আসার পর উনি আমাকে বলছিল যে এগুলো রেখে দাও ঠিক করে। তো মেয়ে বললো ঠিক আছে আমি রাখছি। তো একটা কাপড় নিয়ে, যেভাবে আমি একটা বড় কাপড় নিয়ে মুছে মুছে রাখি, তো একটা কাপড় ছোটো মতো কাপড় নিয়েছে। বাচ্চা মানুষ যেটা দেখে সেটাই করে, বাচ্চারা কিন্তু সব সহজেই শিখে নেয়। তো আমি মানা করেছিলাম, যেহেতু ওর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো। তো ওর আব্বু বলেছিল যে তুমি পরিষ্কার করো, আমি ভিডিও করব। তো আমি মানা করাই ওর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো। তা বললাম ঠিক আছে, তো একটু ভিডিও করে নাও, ওর মনটাও ফ্রি হবে। তারপর কিন্তু আমি ওকে আর করতে দেইনি। তো আমার বাচ্চাদের জন্য কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার সকালের সব কাজ হয়ে যাওয়ার পর আমি একটু মাছগুলো ঢেলে নিচ্ছি। তো বেশি পরিমাণেই আনতে বারণ করেছিলাম, কারণ ফ্রিজে অনেক দিন করেই অনেক কিছু রয়ে যায়। তো আমি এখন যেহেতু বাজেটও কম ছিল, তো বললাম বেশি কিছু আনবে না। তো উনি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর একটা রুই মাছ নিয়ে এসেছিলো। তো রুই মাছ তো আমার কাটতে অসহ্য লাগে, ভালো লাগে, কিন্তু আমার রান্নাঘরের মধ্যে যেন মনে হয় একটা গন্ধ গন্ধ আসে। তো ওনাকে বলে উনি বাড়ি থেকেই কেটে নিয়ে আসে, আঁশটা ছাড়িয়ে আর মাথাটা কেটে নিয়ে আসে। তো আমি একটু জোড়াতালি লাগিয়ে সাইজটা দেখানোর চেষ্টা করলাম আর কি। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যেতে পারে। তো আমি আর সারাদিন কিছু করতে পারিনি, যেহেতু আমার রান্না বাড়া ছিল না। তো আমার কালকে কিছু তরকারি ছিল, তো আমরা সেগুলোই খেয়ে নিয়েছিলাম। তো অনেকগুলো ঘরে কাজ ছিল, সেগুলো করেছি। তো সন্ধ্যার সময় আমার নন্দাই যেহেতু ফোন করেছিল, তো ওখানে যাচ্ছিলাম। তো রাস্তার মধ্যেই বার হওয়ার পরে দেখছি বৃষ্টি এসে গেছে আবার। তো একটুখানি আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম রাস্তায়। তো বৃষ্টিটা থামার পর আবার যেতে শুরু করেছি। তো ওই তো আমার ননদের ঘর দূরে দেখা যাচ্ছে, তো এই দিক দিয়ে যেতে হয়। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই তো চলে আসার পর, তো যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেয়ে খেলতে বসে গেছে ওর ফুফাতো বোনের সঙ্গে। তো ও যখন খেলছিল, তো ওর আব্বু একটু ভিডিও করেছে। তো ডক্টর খেলছে, ও আবার ওর ফুফাতো বোনের সঙ্গে ওকে চেক আপ করছিল ডাক্তার হয়ে। তো ও একটু খেলছিল, তো শ্যুট করে নিয়েছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বেজে দেবেন, বারবার বলছি একটা লাইক দিয়ে দেবেন। তো আমার ননদের কিন্তু এটা ভিতরের ঘর, তো ওনার 5তলা ঘর। তো ওনার নিচে ঘরে কিন্তু কেউ থাকে না, ওনাদের কাজ হয়। আর 2তলায় কিন্তু ওনার শাশুড়িরা থাকে, আর 3তলার মধ্যে ওনারা থাকে। 4তলা 5তলা কিন্তু এমনি ফাঁকা আছে। তো অনেক বড় ঘরটাও, ভিতরে কিন্তু অনেকটাই বড় ওনার। আর বাইরেটা ওনারা কিন্তু ভিতরেটা সচরাচর থাকে না, ভিতরে খাট আছে, আলমারি আছে, তো অনেকটাই বড়। আর কিন্তু ওনারা একটু বাইরেটাই, আমরা একটু হল রুমেই থাকি। তো এটা 3তলা থেকে উপর থেকে একটুখানি শ্যুট করেছিল। তো এটা কিন্তু আমাদের এখানে কিন্তু কবরস্থানে কিন্তু আমাদের এখানে অনেকটাই বড়, 4টে গেট আছে এর মধ্যে। তো আমরা 3তলা থেকে শ্যুট করছি, আর দিনের আলোয় কিন্তু খুব সুন্দর দেখাতো এখানটাই। আর যেহেতু 4তলা 5তলায় বৃষ্টি হচ্ছিলো, তো আমরা যেতে পারিনি, ওখানে তালা দেওয়া ছিল। তো বৃষ্টির কারণে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তো উপরে উঠতে পারিনি। আর উপর থেকে যতটা সম্ভব হয়েছে শ্যুট করেছি। আর এই ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর, রাস্তা দেখা যাচ্ছে একদম, ওনাদের কিন্তু রাস্তার গায়েই ওনাদের ঘরটা।
আর এই ভিউটা সত্যিকারেরই দিনের আলোতে খুব সুন্দর দেখায়। আমার ননদটাই রাগ করছিল, বলছিল দিনের আলোতে কেন আসোনি, তো উনি বলছিল যে একদিন সকালে আসবে, তো ইনশাআল্লাহ চেষ্টা করব। এমনি তো সকালে তো কোথাও যাওয়া হয় না, বার হওয়া হয় না, তো যাব একদিন ইনশাআল্লাহ, তখন আবারও ভালো করে দেখানোর চেষ্টা করব। তো ওনাদের কিন্তু এখানে বসে থাকলে, বারান্দার মধ্যে বসে থাকলে কিন্তু সব কিছু দেখা যায়। আর উনি কিন্তু খুব একটা থাকে না, তো আমরা এখন ননদ আর ভাবি দুজনে আমি গল্প করছি একটু। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গদি মতো ফেলা আছে, তো তার মধ্যে কিন্তু ওনারা থাকে, আর এখানে কিন্তু রান্না হয়, সব কিছু হয়। তো ওনার ঘরটা কিন্তু পুরোপুরি এখন ফিনিশ হয়নি, তো হচ্ছে, কাজ চলছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমার ননদ কিন্তু আমার মেয়েকে খুব বেশি ভালোবাসে, ভালোই তো বাসবে, ভাইজি হয় তাই না। তো উনি এখন যেহেতু মেহমান গিয়েছে, তো কাজ তো থাকবেই, তো একটু নাস্তার আয়োজন করছিল। তো আমাদের অনেক করেই বলেছিল রাত্রিরে থাকার জন্য, কিন্তু দেরিতে আসার জন্য বা থাকার জন্য, কিন্তু ওনাদের একটা কাজ ছিল, তো ওনারাও একটু বার হয়েছিল, তো আমরাও বার হয়ে চলে এসেছি। তো এটা আমার নন্দাই, জানেনই তো, এর আগেও তো আমি ব্লগে দেখিয়েছি আমার ননদ এসেছি আমার ঘরে, তো সেখানেতে আমি দেখিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন তো প্লিজ গিয়ে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। ওনারা আমার বাড়ি এসেছিলো যখন, তো আমার ননদ এখন সবাইকে হাত ধুয়ে নিচ্ছে। তো ওটা আমার ননদের কিন্তু মামি শাশুড়ি, না মামি শাশুড়ি না, খালা শাশুড়ি হয়, তো উনিও এসেছিলেন। তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। খালা শাশুড়ি ওনার পাশের বাড়িতেই থাকে, ওনার শাশুড়িরা বোনে বোনেই যেহেতু একসঙ্গে থাকে, মানে কুটুম না, ওনার ডেলি ঘরের ওনার আসা যাওয়া এখানে। তো যেহেতু আমরা গিয়েছিলাম, তো নাস্তার আয়োজন করেছিল, তো ওনার শাশুড়ি চলে যাচ্ছিলো, তো আমার ননদ বসিয়ে দিয়েছে যে না, খেয়ে যাবে একসঙ্গে। তো এখন আমরা নাস্তাটা করে নিই, আর নাস্তাটা করে কিন্তু আমরা চলে এসেছিলাম, আর ওখান থেকে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।